নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য জয়ী হওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জো বাইডেনের খারাপ দিক নিয়ে তুল্যমূল্য আলোচনা করা হবে। বিশেষ করে ফিলিস্তিন নিয়ে জো বাইডেন যেভাবে বেঞ্জামিন নেতানিয়াহুকে গণহত্যায় মদত জুগিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প তার থেকে আর কি এমন খারাপ করবেন, এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্প এমন কি আর খারাপ হবেন। বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্প এমন কি আর খারাপ হবেন। আল জাজিরায় লিখেছেন মুহান্নাদ আয়াস। তিনি লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে অনেক পর্যবেক্ষক, অনেক বিশ্লেষক তারা ভবিষ্যৎবাণী করছেন এই বলে যে তাঁর প্রশাসন ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যের জন্য আরও খারাপ পরিস্থিতি ডেকে আনবে। তারা বলছেন ইসরায়েলপন্থী বক্তৃতা ও ইরানের ওপর বোমা হামলার হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প তাঁর আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিয়েছেন। কিন্তু গত 8 বছরের মার্কিন পররাষ্ট্রনীতিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে মনে হবে যে ডোনাল্ড ট্রাম্পের এই মেয়াদে ফিলিস্তিনের জনগণ এবং পুরো অঞ্চলের জন্য মৌলিক কোনো পরিবর্তন তো আসবে না। এর কারণ হলো প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কার্যত ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের নীতিগুলোতে বড় কোনো পরিবর্তন আনেনি। বিশেষ করে ইরান এবং ফিলিস্তিনকে নিয়ে তো কোনো পরিবর্তন আনেনি, বরং বাইডেন ট্রাম্পের পথেই হেঁটেছেন। বাইডেন এবং ট্রাম্পের এই অভিন্ন পররাষ্ট্রনীতির 3টে প্রধান উপাদান রয়েছে। প্রথমটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র এতদিন 2 স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধানের সমর্থন দেওয়ার যে ভান করে এসেছিল, সেই ভান করা ছেড়ে দিয়ে দ্বিরাষ্ট্র সমাধান তত্ত্বকে সরাসরি প্রত্যাখ্যান করা। আমেরিকা যুক্তরাষ্ট্র নিজেই একসময় এই সমাধান পথের প্রস্তাব করেছিল। সেই প্রস্তাবে বলা হয়েছিল ফিলিস্তিন 1967 সালের নির্ধারিত সীমান্তের মধ্যে পূর্ণ স্বায়ত্তশাসন এবং সার্বভৌমত্ব ভোগ করবে এবং ফিলিস্তিনের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসন এই সমাধানের পথ প্রত্যাখ্যান করেছে, যা আপনারা দেখেছেন। মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে আসা হয়েছে। ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি দখলদারিকে তার মানে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনে অবৈধ বসতি সম্প্রসারণকে উৎসাহিত করে এবং সার্বভৌমত্ব পাবে না এমন একটা ফিলিস্তিনি সত্তা গঠনের পক্ষে সমর্থন দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই বিষয়টাকে স্পষ্ট করেছিল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিদের প্রস্তাব দিয়েছিল যে ফিলিস্তিনিদের কিছু আর্থিক সহায়তা দেওয়া হবে এবং এর বিনিময়ে ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার ও স্বশাসনের আকাঙ্ক্ষা থেকে সরে আসতে হবে। ডোনাল্ড ট্রাম্পের পর জো বাইডেন প্রশাসন এসে শুধু মুখেই দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন দিয়েছে, কিন্তু তা বাস্তবায়নে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আদতে বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের নীতিই তো অনুসরণ করে এসেছে, যা এই সমাধান বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করে। জো বাইডেন জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ করেননি এবং বসতি সম্প্রসারণ থামানোর বা অধিকৃত পশ্চিম তীরের বড় অংশ ইসরায়েলি দখলে নেওয়ার চেষ্টাও রোধ করার জন্য কোনো কিছুই করেননি। এছাড়া জো বাইডেন প্রশাসন এই ধারণা মেনে নিয়েছিল যে ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র পূর্ণ স্বায়ত্তশাসন বা সার্বভৌমত্ব ভোগ করবে না। এটাই তো জো বাইডেনের নীতি হয়েছিল। ট্রাম্প বাইডেন পররাষ্ট্রনীতির দ্বিতীয় অভিন্ন উপাদান হলো আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা বা স্বাভাবিকীকরণ যাকে বলে। ইসরায়েলের সঙ্গে মরক্কো, ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের সঙ্গে বাহরাইনের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সইয়ের মাধ্যমে প্রথম ট্রাম্প প্রশাসন প্রক্রিয়াটা শুরু করেছিল। আর বাইডেন প্রশাসন সেই পথ অনুসরণ করে এসেছে এবং তা বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করেছে। তাহলে তফাৎটা কি? এর অংশ হিসাবে তারা ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণের চেষ্টা চালিয়েছে।
গাজায় গত বছর থেকে চলমান গণহত্যা সংঘটিত না হলে এতদিনে হয়তো এই সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি পর্যন্ত সম্পন্ন হয়ে যেত। ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন নীতির তৃতীয় উপাদান হলো ইরানকে নিয়ন্ত্রণে রাখা, একেবারে কঠোরভাবে তাকে নিয়ন্ত্রণে রাখা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সর্বজনবিদিত ইরান চুক্তি বাতিল করেছিল। ইরান চুক্তিতে পারমাণবিক কর্মসূচি সীমাবদ্ধ পরিসরে রাখার বিনিময়ে ইরানকে কিছু নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়া হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই চুক্তি বাতিল করে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং দেশটাকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। বাইডেন প্রশাসন এসে কিন্তু ইরান চুক্তিতে ফিরেও যায়নি এবং ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞা তুলেও নেয়নি, বরং তা বহাল রেখেছে। এবং শুধু তাই নয়, বাইডেন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করে একটা নতুন অর্থনৈতিক এবং নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগিয়েছে, যা কিনা ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোকে নিয়ে তৈরি হবে, আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে এবং ইরানকে বিচ্ছিন্ন রাখবে। আদতে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন প্রশাসন ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম এবং সার্বভৌমত্বের সমাপ্তি ঘটানোর জন্য একইভাবে কাজ করেছে। তারা উভয়ই এমন একটা নতুন মধ্যপ্রাচ্য তৈরি করতে চায় যেখানে ইসরায়েল আরও শক্তিশালী অর্থনৈতিক এবং সামরিক ভূমিকা পালন করবে, যা আমেরিকা যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষা করবে। তা এতে জো বাইডেনের থেকে ডোনাল্ড ট্রাম্প আরও বেশি খারাপটা কী হলেন, বা ডোনাল্ড ট্রাম্পের থেকে জো বাইডেন ভালোটাই বা কী হলেন? আসলে এটা ভুললে চলবে না যে ডোনাল্ড ট্রাম্প বলুন আর জো বাইডেন বলুন, ডোনাল্ড ট্রাম্প বলুন আর জো বাইডেন বলুন, দুজনেই কিন্তু আসলে একই মুদ্রার এপিটোপিট। আল জাজিরায় লিখেছেন দ্য প্যালেস্টিনিয়ান পলিসি নেটওয়ার্কের নীতি বিশ্লেষক মুহান্নাদ আয়াশ। একদম শেষে বলি, বদলে যাওয়া সময় প্রতিদিন কম বেশি সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে, আমেরিকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ সহ সব ধরনের বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।